আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন। এখানে যদি কেউ কোনো ফাসিক, কোন নবীর দুশমন প্রশ্ন তুলে, তাহলে শুধু তার সামনে এটাই দলিল যে আমার আপনার নবী একজন বিধবাকে বিবাহ করেছেন, তার চাইতে বয়সে 15 বছর বড়। নবীজির বয়স কত? 25। খাদিজাতুল কুবরার বয়স কত? 40। তাকে বিবাহ করে তার সাথেই সংসার করেছেন। তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসূল ওনার থাকা অবস্থায় অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। এটাই প্রমাণ আমার আপনার নবী নারী লিপ্সায় কোনো স্ত্রীকে বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাওয়ার পর বিবাহ করেছেন, বিভিন্ন কারণে করেছেন। আমি শুধু কয়েকটা কারণ বলি। নাম্বার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী বিবাহ করেছেন ইসলামের খাতিরে। বলেন কিসের খাতিরে? ইসলামের খাতিরে। তালিমাতুন লিন-নিসা, মহিলাদের তালিমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন স্ত্রীকে বিবাহ করেছেন। উম্মতের মহিলাদের একটা বড় অংশ, তাদেরকে দ্বীন শেখানোর জন্য নবীর ঘরে বুদ্ধিমতী স্ত্রী থাকতে হবে। এজন্য আল্লাহ তাআলা স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের প্রস্তাব নবীকে করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, উনি উম্মতের সবচেয়ে বড় আলেমা নারীদের মাঝে। ওনার মাধ্যমে হাজার শত শত মাসআলা উম্মতের নারী সাহাবিয়ারা পেয়েছে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। বলেন বিধবাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন, আর অনেক স্ত্রীগণ তারা বিধবা ছিলেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন রাজনৈতিক কারণে। বলেন কি কারণে? রাজনৈতিক কারণে। এখন তো আরো ঘাবড়ায় উঠছেন, ইসলামের রাজনীতি আছে। আমাদের ইসলামিক রাজনীতি শুনলে শরীরে চুলকানি ওঠে, কারণ ইসলামী রাজনীতি যখন দেশে শুরু হবে তখন আর চুরি করা যাবে না, তখন আর দেশের সম্পদ পাচার করে বাহিরে 500 বাড়ি করা যাবে না। এজন্য ইসলামী রাজনীতি শুনলে আমাদের অপরিচিত মনে হয়। নামাজ যেমন ফরজ, আল্লাহর বিধান দুনিয়াতে কায়েম করা তেমন ফরজ। অস্বীকার করলে যে ইসলামে রাজনীতি নাই, যে অস্বীকার করবে সাথে সাথে কাফের হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এটা কি রাজনীতি না? কি বলেন? খোলাফায়ে রাশেদা তারা যে খেলাফত পরিচালনা করেছেন, এটা কি রাষ্ট্র পরিচালনা না? এটা রাষ্ট্র পরিচালনা। এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আমাদের সমাজের মানুষেরা ইসলামিক রাজনীতিতে আসতে পারে না বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে। কারণ আমাদের দেশের রাজনীতির বেশিরভাগ উদ্দেশ্যই থাকে রাজনীতি মানে ব্যবসা করা। দেশের মানুষের সেবার চাইতে তার নিজের ধন সম্পদ কিভাবে বৃদ্ধি পাবে, দেশের সম্পদ কিভাবে মাইরা লুণ্ঠন করে খাইবে, এটাই তাদের একমাত্র পেশা থাকে। এজন্য ক্ষমতা ছাড়ার পরে শুধু তাদের নামে অভিযোগ আর অভিযোগ, দুর্নীতি আর দুর্নীতি প্রকাশ পায়। যে কোনো দল, কোন দলের ছাপাই গাওয়ার সময় নেই আমাদের। এই জন্য যেমন ভাবে আজকে জুমার সালাত আদায় করার জন্য আসছেন ফরজ মনে করে, এমন এটা মনে করবেন, এটা বিশ্বাস করবেন কোরআন কারীম শুধু বাবার কবরের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করার জন্য না, কোরআন কারীম শুধু নামাজ পড়ার জন্য না, কোরআন কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেছেন কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আমরা তো মনে করি কোরআন শরীফ মানে একজন মারা গেছে তেলাওয়াত করলাম। কোরআন কারীমে আল্লাহ তাআলা 550 বিধানের আয়াত নাজিল করেছে। বলেন কত শত? বলেন 550 বিধানের আয়াত। কোরআনের বিধান যখন পরিচালিত হবে তখন এই এত বড় বড় অপরাধ হবে না। নিজের হাতে কেউ আইন হাতে তুলে নিবে না, অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করতে পারবে না। আল্লাহ কোরআনে বলতেছে, আমি যে বিধান রাখছি হত্যার ব্যাপারে, কিসাস তোমরা বাস্তবায়ন করবা, তাহলে তোমাদের অনেকগুলো জীবন বেঁচে যাবে। সুবহানাল্লাহ।
একজন খুনি হত্যা করতে যাবে, ভয়, হত্যা করলে তো আমাকে হত্যা করা হবে জনের সম্মুখে। এই ভয়ের কারণে সে নিজেও বেঁচে যাবে, যাকে মারতে গিয়েছিল সেও বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন যে হুজুর আমাদের দেশে তো আইন আছে হত্যা, আইন তো আছে, কিন্তু আইন বাস্তবায়ন হওয়াটা কত কঠিন। মুফতি আমিন সাহেব বলতেন যে বাংলাদেশের আদালতে বিচার পাইতে গেলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জীবন লাগবে, লম্বা জীবন লাগবে, আর হযরত আইয়ুবের মতো সবল লাগবে। আদালতের দরজায় আসতে 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 পায়ের চামড়া ক্ষয় হয়ে যাবে। আর টাকা পয়সা না থাকলে তো বিচার পাইবেন না, আইনজীবী পাইবেন না। আর কারণের মতো মাল লাগবে, হযরত নূহের মতো জীবন লাগবে, হায়াত লাগবে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সবল লাগবে। আর বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থায় বিচার আপনি খুব তাড়াতাড়ি পাইতে গেলে কারণের মতো মাল লাগবে। মাল থাকবে না তো বিচার পাইবেন না, কে দাঁড়াবে আপনার পক্ষে? এমন অনেক নির্যাতিত মানুষ কারাগারে পড়ে আছে, উকিল পাইতেছে না, তার জামিনও হচ্ছে না। পত্রিকার রিপোর্টে এমনটা দেখছে। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে তিনি একাধিক বিবাহ করেছেন। আরেকটা কারণ হলো রাজনৈতিক কারণ। বলেন কি কারণ? রাজনৈতিক কারণ। ইহুদি সর্দারের মেয়ে বন্দী হয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাদী বানান নাই, তাকে আল্লাহ রাসূলের স্ত্রী বানাইছে। সুবহানাল্লাহ। কেন? এখানে রাজনৈতিক স্বার্থ ছিল। সে একটা সর্দারের মেয়ে, এখানে ইসলাম মুসলমানদের হাতে আসার পরে মুসলমানদের নবী তাকে বিবাহ করেছে, এটা তাদের কাছে ভালো বার্তা পৌঁছবে যে আমাদের সর্দারের মেয়েকে তিনি সম্মানিত করেছেন। এই জন্য ওই বংশের সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের মেয়েকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। আবু সুফিয়ান মক্কার বড় কাফের লিডার ছিলেন ইসলামের প্রথম যুগে। কেন বিবাহ করছেন? রাজনৈতিক কারণে। মুহাম্মাদের গড়ে আমার মেয়ে আছে, মুহাম্মাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে মেয়ে যদি কারো গড় থাকে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা বাবার পক্ষে খুব কষ্ট হয়, হাত লাইনে যাওয়াটা খুব কষ্ট। মেয়ে আছে, সবসময় কি থাকে? দুর্বল থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে চারের ঊর্ধ্বে বিবাহ করছেন। এর মধ্যে আমি আপনাদেরকে তিনটা কারণ বললাম। একটা হলো উম্মতের মহিলাদের তালিমের জন্য। বলেন, উম্মতের মহিলাদের তালিমের জন্য। এগুলো খেয়াল রাখবেন, মনে রাখবেন, ওই নাস্তিকদের উত্তরের জন্য এগুলো যথেষ্ট। 2 নাম্বার, বিধবাদেরকে কি করেছেন? আশ্রয় দিয়েছেন। 3 নাম্বার, ইসলামিক সিয়াসত, রাজনৈতিক কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। অন্যথায় এত সুন্দর সুঠাম দেহের অধিকারী একজন পুরুষ, যার ব্যাপারে কবিরা কবিতায় আবৃত্তি করেছেন, মুহাম্মদ তো এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার কোন মা মুহাম্মদের মতো জন্ম দেয়নি, জন্ম দিতেও পারবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সে তো এত সুন্দর, এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এমন সুন্দর কোন পুরুষকে দেখে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর একজন পুরুষ বিধবা নারীকে বিবাহ করছেন, তার জীবদ্দশায় অন্য কাউকে বিবাহ করেন নাই। এটাই প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহগুলো সবগুলোই ছিল ইসলামের জন্য। সুবহানাল্লাহ। কবিতাটা আপনাদেরকে শোনাই। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের সৌন্দর্যের প্রশংসা করেছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হাসান ইবনে সাবিত বলেন, আমার রাসূল এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর মানুষ দেখে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার রাসূল, দুনিয়ার কোন নারী মুহাম্মদের মতো জন্ম দিতে পারে নাই, আর দিতে পারবেও না। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন
কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলেন, মুহাম্মদকে, ও নবী, আপনাকে তো সকল দুষ্ত্রুটি মুক্ত করে আপনার রব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেন মনে হয় আপনি আপনার রবের কাছে যেমন চেয়েছেন, যেমন সুন্দর চেয়েছেন, আপনার রব আপনাকে তেমন সুন্দর দান করেছেন। সুবহানাল্লাহ। এমন সুন্দর একজন পুরুষ 25 বছর যুবক 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করেছেন। এটা একমাত্র কোন নারী লিপ্সা হতে পারে না, এটা একমাত্র ইসলামের কল্যাণেই তিনি করেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনটাই কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও হাবিব, আপনি তো নিঃস্ব ছিলেন, কোনো টাকা পয়সা আপনার কাছে ছিল না, আপনার কোনো ধন সম্পদ ছিল না, আমি আল্লাহ আপনাকে খাদিজার মাল দ্বারা ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। খাদিজা তার সকল ধন সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। খাদিজা তো এমন নারী ছিলেন, দুনিয়ার সকল মানুষ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান করেছিল, মক্কার সকল মানুষ যখন বিরুদ্ধে অবস্থান করেছিল, একজন মানুষ আল্লাহর রাসূলের পাশে ছিলেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের 3815 নম্বর হাদিস, সরকারে দু আলম নবী বলেন, খায়রু নিসাইহা মারইয়াম ওয়া খায়রু নিসাইহা খাদিজা। বনি ইসরাইলের শ্রেষ্ঠ নারী হলো মরিয়ম, আর এই উম্মতের শ্রেষ্ঠ নারী হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি, ইসলামের জন্য তার আত্মত্যাগ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, একজন মানুষ তার গুণাবলী, তার চরিত্র সকলের কাছে সুস্পষ্ট না হলেও স্ত্রীর কাছে একবারে আয়নার মতো সুস্পষ্ট। আমার আপনার ঘরের যিনি, পরিবারের যিনি প্রধান স্ত্রী লোক, সে আমার আপনার পুরা পুঙ্খানু চরিত্র সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা আছে। কেহ বাহিরে অনেক ভালো, কিন্তু পরিবারে গেলে তার রূপ পরিবর্তন হয়ে যায়, তার আচার আচরণে মানুষ অতিষ্ঠ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার স্ত্রীর কাছে কত সম্মানিত ছিল। বুখারী শরীফের ওই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হয়েছে, নবীজি ওহী প্রাপ্ত হওয়ার পর গারে হেরা থেকে ঘরে ফিরে আসছেন ভীত সন্ত্রস্ত হয়ে, ভয়ে। হঠাৎ ওহী নাজিল হয়েছে, ফেরেশতা আগমন করেছে, তার মধ্যে একটা ভয় কাজ করতেছে। আবার এই ভয়ও কাজ করতেছে, আমি যে গুরু দায়িত্ব পেয়েছি, আমার পুরা কওম, আমার পুরা জাতি মূর্তি পূজক, আর আমি এক আল্লাহর দাওয়াত দেব, আমার কথা কে শুনবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসছেন, এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে আবৃত করো তোমরা। ঘরের সদস্যরা জাম্মালু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে আবৃত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী খাদিজার কাছে ঘটনা বর্ণনা করতেছেন যে আমি তো গারে হেরাতে ছিলাম, এই ঘটনা ঘটছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার ব্যাপারে ভয় পাচ্ছি, আশঙ্কা করতেছি। এবার খাদিজাতুল কুবরা কি বক্তব্য দিয়েছেন? ওয়াল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। ইন্নাকা লাতাসিলুর রাহিম, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দায়ীফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক
ওগো মুহাম্মদ, আপনি লাঞ্ছিত হবেন না, আল্লাহর কসম আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। কারণ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আপনাকে আলাদা করে দিয়েছে, আপনি তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম গুণাবলী ছিল, ওনার সাথে কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করলেও তিনি সম্পর্ক জোড়া লাগাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্পর্ক, আত্মীয়তা সম্পর্ক তিনি জোড়া লাগাইতেন। আর আত্মীয়তা সম্পর্ক জোড়া লাগানো, এটার যে কত ফজিলত, শুধু হাদিস শুনাই দিই তিরমিজি শরীফের। আল্লাহ রাসূল বলেন যে আত্মীয়তা সম্পর্ককে জোড়া লাগাইলো, আত্মীয়তা সম্পর্ককে অটুট রাখলো, আল্লাহ তাআলা তাকে আল্লাহর রহমতের সাথে জোড়া লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওয়ামান কাতাআহা কাতাআহুল্লাহ। আর যে আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে আপন রহমত থেকে ছিন্ন করে দেয়। নাউযুবিল্লাহ। আমার আত্মীয় আমার উপর সে অবিচার করে, সে করক, সে গুনাহগার হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে তার কল্যাণকামী হতে হবে, আমি তার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। এটা ইসলামের অনেক বড় এক বিধান। খাদিজাতুল কুবরা সেদিন স্বামীকে বলতেছে, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন না, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল। আপনি তো মানুষের বোঝা বহন করে দেন, যে বোঝা বহন করতে অক্ষম আপনি তার বোঝা বহন করে আপনি তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওয়া তাকসিবুল মাদুম। যারা নিঃস্ব, যাদের উপার্জনের ক্ষমতা নেই, আপনি তো তাদেরকে সহযোগিতা করে তাদের খাবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া তাকরিত তাইয়্যিব। আপনি তো মেহমানের মেহমানদারি করেন, বিপদগ্রস্ত যারা আপনি তো তাদেরকে সাহায্য করেন। আপনার এই এই গুণ আছে, আল্লাহ তাআলা আপনাকে কিছুতেই লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি ওই নারী যিনি ইসলামের মহিলাদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদিও আমরা নবুয়তের আগের আলোচনা শুনতেছি, খাদিজাতুল কুবরা গুণাবলীর আলোচনাগুলো শুনতে শুনতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন দুনিয়ার কেউ তার পাশে থাকার কোনো সুযোগই ছিল না, সকলে মূর্তি পূজক, ওই সময়ে প্রথমবার কোনো দ্বিধা ছাড়া, বরং কত রকমের প্রশ্ন হওয়ার কথা ছিল, আপনি কি দেখেছেন, কেমন হয়েছে, আপনি কি সত্যিকারই, বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারত, কোনো প্রশ্ন ছাড়া আল্লাহর রাসূলের নবুয়তকে তিনি মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তার কাছে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3820 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل النبي صلى الله عليه وسلم فقال إن هذه خديجة معها إناء فيه إدام أو شراب أو طعام فإذا أتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة بقصب لا صخب فيه ولا نصب أو كما قال عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিবরাইল একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছেন। জিবরাইল আল্লাহর রাসূলকে বলেন, এই যে খাদিজা, যে কিছুক্ষণ পরে আপনার কাছে আগমন করবে, যার হাতে একটা পাত্র আছে যাতে আপনার জন্য খাবার প্রস্তুত করে রেখেছেন, খাদিজাতুল কুবরা যখন আপনার কাছে আসবেন, আপনি তাকে তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আপনি তাকে সালাম দিবেন,
আর আপনি তাকে সুসংবাদ দিবেন যে জান্নাতে তার জন্য এমন একটি ঘর যেটাকে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত করা হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, এমন একটি ঘরের আপনি খাদিজাকে সুসংবাদ দিবেন। এমন একটি সৌন্দর্যপূর্ণ ঘর আল্লাহ তাআলা খাদিজাকে দান করবেন। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে কোনো উঁচু আওয়াজ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দুনিয়াতে তার রবের এবং জিবরাইলের সালাম পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে না, মুসনাদে আহমদের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত 2901 নম্বর হাদিস মুসনাদে আহমদের। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد ومريم بنت عمران وآسية امرأة فرعون। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে চারজন শ্রেষ্ঠ নারী থাকবে। এক নম্বরই হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা, সেও জান্নাতে শ্রেষ্ঠ নারীদের একজন থাকবে। ইমরানের মেয়ে মারিয়াম, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের শ্রেষ্ঠ নারীদের মধ্যে রাখবেন। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া, যে হযরত মুসার প্রতি ঈমান এনেছিলেন, তাকেও আল্লাহ তাআলা জান্নাতের শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সালাম পাঠাইছে আর আখিরাতে জান্নাতের শ্রেষ্ঠ নারীদের অন্তর্ভুক্ত করবেন। এই সমস্ত নারীরা কিভাবে শ্রেষ্ঠ হয়েছে? বেপর্দা চইলা, কি বলেন? কথা বলেন আমার সাথে। বেপর্দা চইলা তার আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়েছে, আল্লাহ তাআলার বিধানকে জীবনে বাস্তবায়ন করেছে। ইসলামের বাহিরে আমার আপনার মেয়েরা যদি চলে, কোনোদিন সম্মানিত হতে পারে না, বরং ইসলামের বিধানের বাহিরে চললে অপমান হওয়ার কারণ হয়, লাঞ্ছিত হওয়ার কারণ হয়। দ্বীনের উপরে চলবে তো আল্লাহ তাআলা এই নারীদের মতো দুনিয়াতেও শ্রেষ্ঠত্ব দান করবেন, আখিরাতেও শ্রেষ্ঠত্ব দান করবেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক গুণাবলী আমি আপনাদের সামনে বর্ণনা করতে পারবো। এমন একজন নারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, তার জীবনের সব কিছু ইসলামের জন্য তিনি বিলীন করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের 2436 নম্বর হাদিস, তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে খুব আত্মসম্মান বোধ করতেন, খুব ঈর্ষা করতেন। অন্যান্য বর্ণনায়ও আসছে। عن عائشة رضي الله تعالى عنها قالت لم يتزوج النبي صلى الله عليه وسلم على خديجة حتى ماتت। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাদিজা যতদিন দুনিয়াতে ছিল, তাকে আল্লাহর রাসূল এত মহব্বত, এত ভালোবাসতেন, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল অন্য কোনো স্ত্রীকে বিবাহ করেননি। সুবহানাল্লাহ। قالت عائشة ما رأيت خديجة قط। আম্মা জান আয়েশা বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো আমি দেখিনি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এত আলোচনা করতেন যে নবীজির অন্যান্য স্ত্রীর প্রতি আমার কোনো ঈর্ষা হতো না, কিন্তু খাদিজা দুনিয়াতে নাই, তারপরেও খাদিজার প্রতি আমার ঈর্ষা হতো। সুবহানাল্লাহ। একদিন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, লাম তাকুন ফিদ দুনিয়া ইল্লা খাদিজা, দুনিয়াতে মনে খাদিজা ছাড়া আর কোনো নারী নাই, আপনি খাদিজার প্রতি এত ভালোবাসা আপনার? সরকারে দো আলম নবী বলেন, ইন্নাহা কানাত, খাদিজা শেষ তেমনি ছিলেন।
সরকারে তো আলম নবী বলেন, আমার সব সন্তান খাদিজার ঘর থেকে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ছেলে, বলেন কই ছেলে? 3 ছেলে। একজন হলো ইব্রাহিম, তিনি আল্লাহ রাসূলের বাদী, এক বাদশাহ আল্লাহ রাসূলকে উপরৌকন দিয়েছিলেন, মারিয়া ইফতিয়ার করে জন্মগ্রহণ করেছেন। আর বাকি 2 ছেলে কাসেম তাহের, বলেন কাসেম তাহের, এই 2 জন। রুকাইয়া, বলেন রুকাইয়া, যায়নাব, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 6 জন খাদিজাতুল কুবরার ঘর থেকে জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজার ঘরে তো আমার সন্তান জন্মগ্রহণ করেছে, তার প্রতি তো আমার ভালোবাসা থাকবেই। আম্মা জান আয়েশা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আসলে তো নবীজি কি করতেন? হাদিয়ার কিছু অংশ খাদিজার বান্ধবী যারা ছিলেন তাদের ঘরে আল্লাহ রাসূল এগুলো পাঠাইতেন আর খাদিজাকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা হাদিস শোনাবো, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, এটা আমাদের সকলের জন্য, খায়রুকুম খিয়ারুকুম খিয়ারু নিসাইকুম, এই তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হলো তারা যাদের উত্তম চরিত্র রয়েছে। আর এটাও শুনে রাখো, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা আপন স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সব জায়গাতে ভালো আচার আচরণ হয়, কিন্তু ঘরে গেলে সকলে আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, আমার নির্যাতনে, আমার আচার আচরণে এমনটা যেন না হয়। নারীদের কাছে উত্তম আচার আচরণের মাধ্যমে আপনি শ্রেষ্ঠ পুরুষ হতে পারবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পুরুষ নবীর আখলাকের মাধ্যমে হওয়ার তৌফিক দান করেন। আমাদের মেয়েদেরকে আম্মা জান আয়েশার মতো, খাদিজার মতো জান্নাতি নারীদের মতো উত্তম ইসলামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।